নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দুর্দান্ত রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা ঘন্ট, মূলোর শাক ও পালং শাক দিয়ে ঘন্ট। প্রথমেই আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন ও অল্প একটু 1.5 ইঞ্চি মতন আদা আর কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতো। এই মশলাটাকে আমি খুব পেস্ট করব না, একটু ক্র্যাশ করে নেব। আপনাদের যদি চপার মেশিন থাকে চপ করে নিলেই ভালো। এবার মূলোর শাকটা আমি একটু ভাপিয়ে নেব, সেই জন্য নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। এখানে আমি মূলোর শাকটা খুব ভালো করে কেটে রেখেছি। এই মূলোর শাকের এই গোটা গোটা এই ডাঁটিগুলো একটুখানি সেদ্ধ হতে দেরি হয় বলে আমি একটু ভাপিয়ে নেব, তাই প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নিলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো অল্প একটু জল, বেশি জল দেব না, এই অল্প জল দিয়েই আমি শাকের জল দিয়েই সেদ্ধ করে নেব। এবার খুব সামান্য একটু লবণ, আমি এটাকে ঢেকে প্রেসারটাকে ঢেকে একটা মাত্র সিটি মেরে নেব। এবার আমি রান্নাটা শুরু করব, তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, জিরে আর একটু হিং। জিরে হিংটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু গ্রেট করে নিয়েছি। মিক্সিতে জল ছাড়া একটু ঘুরিয়ে নিলেই গ্রেট করার মতন হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি 2টো পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। দেবো অল্প, খুব সামান্য করে দিচ্ছি, কিন্তু 2-3 বার দিচ্ছি তো। অল্প একটু লবণ আর সঙ্গে ডুমো করে কেটে রেখেছি ছোট ছোট করে 2টো আলু, এটাও আমি এর সাথে ভেজে নেব। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলু আর পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো আর এই ছোট চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর দেবো একটা গোটা টমেটো। এই সব শুদ্ধ 1 মিনিট মতো নেড়ে নেব। আর দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে অল্প একটু ভেজে নিলাম সব মশলা দিয়ে। এবার আমি 1 আঁটি পালং শাক কেটে রেখেছি, এই পালং শাকটা দিয়ে দেবো। পালং শাক আর সেদ্ধ করলাম না, কারণ পালং শাক খুবই নরম। আমি এখানে পালং শাক ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু মূলোর শাক দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। পালং শাকটা দিলে কিছুই না, মূলোর শাকটা তো একটু তিতকে স্বাদের হয়, পালং শাকটা দিলে সেই তিতকে স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায়। এবার এর মধ্যেই দিয়ে দেবো মূলোর শাকটা। এই পর্যায়ে লবণটা চেক করে আর একটু দিয়ে দেবেন লবণ আর দেব চিনি। এবার লো টু মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নেব। ঢাকা দিয়ে সব সেদ্ধ করে নিয়েছি। দেখুন সব সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। আলু ঠালু তো সব সেদ্ধ হয়ে গেছে, এই যে গলে গেছে একদম। খুব ভালো করে ফুল আছে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব একটু ফাটিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য, আর একটা গোটাই দিলাম, তাহলে ঝাল বেশি হয়ে যাবে। দিচ্ছি সামান্য ধনিয়া পাতা আর খুব অল্প 1 চুটকি একটু কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, এই চামচের 1/2 চামচ মতো দিচ্ছি একটু ঘি। কসুরি মেথিটা দিলে খুব ভালো একটা গন্ধ আসে। দিয়ে মিনিট 2 আবার ফুল আছে একটু ভেজে নেব। এই আধা মিনিট মতন ফুল আছে একটু ভেজে নিয়েছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো আরও 5 মিনিট। তৈরি হয়ে গেল পালং আর মূলোর শাকের ঘন্ট। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।